মঙ্গলবার একদিনের সফরে মুর্শিদাবাদ এসেছেন রাজ্যপাল। তবে নির্ধারিত কর্মসূচি সেরে আচমকাই এসএন গার্লস হাই স্কুলে পৌঁছালেন সিভি আনন্দ বোস। এমনকি রাজ্য সরকারের এই স্কুলের অগ্রগতির জন্য 2 লক্ষ টাকার দিলেন অনুদান। কলকাতা থেকে ট্রেনে আসতে গিয়ে রাজ্যপালের সঙ্গে আলাপ হয় জিয়াগঞ্জের এক স্কুল শিক্ষিকার। আর সেই আলাপেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সটান নিজেদের স্কুলে আমন্ত্রণ জানালেন জিয়াগঞ্জের এক শিক্ষিকা। সৌজন্যে ভরা সেই নিমন্ত্রণে সাড়া দিতেই রাজ্যপালও তার নির্ধারিত কর্মসূচি শেষ করে পৌঁছে গেলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এসএন হাই স্কুলে। সেখানে উষ্ণ আতিথেয়তা গ্রহণ করার পাশাপাশি স্কুলের জন্য 2 লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণাও করেন তিনি। প্রসঙ্গত, কলকাতা থেকে ট্রেনে জিয়াগঞ্জ আসছিলেন এসএন হাই স্কুলের বাংলার শিক্ষিকা চন্দ্রানী হালদার। সেই ট্রেনেই সহযাত্রী হিসেবে আলাপ হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে। আলাপচারিতার এক ফাঁকে শিক্ষিকা চন্দ্রানী হালদার নিজেদের স্কুলের পক্ষ থেকে রাজ্যপালকে তার বিদ্যালয় পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। রাজ্যপালের দপ্তর সূত্রে খবর, চন্দ্রানী দেবীর সেই আন্তরিক আমন্ত্রণে সাড়া দিয়েই মঙ্গলবার জিয়াগঞ্জে তার পূর্ব নির্ধারিত একাধিক কর্মসূচির পরে তিনি আচমকাই পৌঁছে যান জিয়াগঞ্জের ওই শিক্ষা প্রতিষ্ঠানটিতে। স্কুলে রাজ্যপালের আগমনকে ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয় উৎসাহের পরিবেশ। শিক্ষিকা ও পড়ুয়ারা উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন রাজ্যের সাংবিধানিক প্রধানকে। জানা গিয়েছে, স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণের কথা বলেন রাজ্যপাল। তিনি স্কুলের পরিকাঠামো এবং শিক্ষাদান পদ্ধতির প্রশংসাও করেন। এর পাশাপাশি স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য রাজ্যপাল ব্যক্তিগত উদ্যোগেই 2 লক্ষ টাকার আর্থিক অনুদানের ঘোষণা করেন। हिंदी में बोलने की रिक्वेस्ट किया है प्रिंसिपल ने। मुझे हिंदी में भाषण देने की इच्छा है, हिंदी मलयालम दी है। आप लीजिए, फिर भी मैं हिंदी में बोलने की कोशिश करूँगा, क्योंकि हिंदी हमारे राज्य भाषा है। ब्यूरो रिपोर्ट, नोबेल बांग्ला।